বন্ধ করেছে, এই প্রথা আমরা মানছি না। কুরবানির প্রথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমাদের স্বামী এই করে খায়। প্রথমে ভেবেছিলাম এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু ইন্টারনেটে কিছু স্বঘোষিত ধর্মের ঠেকা নেওয়া জ্ঞানীদের চিৎকার আর হিপোক্রেসি দেখে বাধ্য হলাম ক্যামেরা অন করতে। আজকে আমি কোনো পলিটিক্যাল কারেক্টনেস দেখাবো না, আজকে এই দুই পক্ষকে এমনভাবে নেকেডলি এক্সপোজ করব যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের মগজের জং ছেড়ে যাবে এবং তথাকথিত ধর্মীয় আবেগ সাইডে রেখে লজিক্যালি চিন্তা করতে বাধ্য হবেন। এখানে দুটো টিম লড়ছে। টিম নাম্বার 1 যারা গো পালন বা দুগ্ধ ব্যবসায়ী, আর টিম নাম্বার 2 যারা 14 বছর কম বয়সী গরুর জবাই বন্ধ করতে চায় এবং গোহত্যা আটকানোর জন্য ইন্টারনেটে চিল্লিয়ে যাচ্ছে। ছি, এরা কারা? এই বেহায়া নির্লজ্জ মালগুলোকে এই দেশে কেন রাখা হয়েছে? রহিম চাচার খাটে জন্ম নেওয়া এই হিন্দুদেরকে আগে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, নাহলে এরাই কিন্তু এই দেশের জন্য ক্ষতিকর, এই হিন্দুদের জন্য ক্ষতিকর, এই সমাজের জন্য ক্ষতিকর। আরে থামুন, এই যে স্ক্রিনে যাকে দেখছেন ইনি বা এনার মতো কিছু ডিজিটাল গোরক্ষক ভার্চুয়াল পাড়ায় উচ্চস্বরে চিল্লিয়ে যাচ্ছে যারা কুরবানির সময় গরু বিক্রি করে তারা হিন্দু নামের কলঙ্ক, তাদের মাতাকে বিক্রি করতে দ্বিধা হয় না। শুনুন মিস্টার সো কল্ড খাঁটি হিন্দু, আমি যদি এখন বলি যারা অন্যের দিকে আঙুল তুলে এদের হিন্দু নামের কলঙ্ক বলছেন, আসলে আপনারাও নিজেরাও ঠিক তত বড়ই কলঙ্ক। কেন বলছি? একটু শান্ত হয়ে বসুন, আপনার ওই সীমিত বুদ্ধির আইকিউতে ডিরেক্ট লজিক ঢুকবে না, একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। আপনারা যে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে আয়েশ করে চুমুক দেন এবং খাঁটি দুধের মিষ্টি গিলে ধর্ম খেলেন, এই ডেইরি বিজনেস বা দুধের ব্যবসাটা কিভাবে চলে তার ইকোনমিক্সটা কোনোদিন ওই খোলসের মগজটা দিয়ে ভেবেছেন? চলুন আজকে একটা সিম্পল ম্যাথামেটিক্স আর লজিক আপনাদের বোঝাই, যাদের জীবনে আর কোনোদিন লজিক্যাল ফ্যালাসি নিয়ে কথা বলতে না আসতে হয়। ধরুন আপনি একটা দুধের ব্যবসা শুরু করবেন, আপনি একটা গরু কিনলেন। এখন গরু তো আর কলের কলসি না যে ঘোরালেই দুধ পড়বে। দুধ পেতে গেলে গরুটাকে প্রতি বছর প্রেগনেন্ট করতে হবে। প্রথম বছর সে একটা বাছুর দিল, আপনি দুধ পেলেন, খুব ভালো কথা। পরের বছর আবার দুধ পেতে গেলে তাকে আবার প্রেগনেন্ট করাতে হবে, সে বাছুর দেবে। এভাবে 4-5 বছর পর আপনার ডেইরি ফার্মে 4-5টা বাছুর হয়ে যাবে। এখন এই বাছুরগুলোকে খাওয়াতে হবে, বড় করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, একটা বিশাল খরচ আছে। সেই খরচ তুলতে গেলে আপনাকে নতুন বাছুরগুলোকেও বড় করে আবার প্রেগনেন্ট করাতে হবে। এইভাবে চক্রবৃদ্ধি হারে মাত্র কয়েক বছরের মধ্যে আপনার খামারে 50 থেকে 60টা গরু বাছুর হয়ে যাবে। এবার আমাকে বলুন, একজন সাধারণ খামারির পক্ষে এই বিশাল সংখ্যক গরু বাসস্থান আর খাবারের খরচ জোগানো কি সম্ভব? ইম্পসিবল। যদি সে প্রতি বুড়ো গরু বা পুরুষ বাছুরগুলোকে বিক্রি না করে তবে ডেইরি ফার্মের মালিক দেউলিয়া হয়ে যাবে। আর যদি সে বিক্রি না করে নিজের পকেট থেকে খাওয়াতো তবে আজকে আপনি যে 40-50 টাকা লিটারে দুধ খাচ্ছেন সেটার দাম লিটারে 400 টাকার উপরে হতো। তার মানে লজিক কি বলছে? দুধের ব্যবসা শুধুমাত্র দুধ বিক্রির উপর টিকে থাকতেই পারে না। এখানে খামারের কাছে মাত্র দুটো রাস্তা থাকে। রাস্তা নাম্বার 1 গরুগুলোকে কোনো গোশালায় দান করে দেওয়া, রাস্তা নাম্বার 2 স্লটার হাউস বা মাংস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া। এখন এই পরম ধার্মিকরা এখন লাফিয়ে উঠে বলবে কেন গোশালায় পাঠিয়ে দিলেই তো হয়। আরে মূর্খের দল, একটু ডেটা ঘেটে দেখুন। ভারতের সবচেয়ে বড় গোশালায় বড়জোর 20,000 গরু রাখার জায়গা আছে। ভারতে বর্তমান গরুর যা জনসংখ্যা সেই অনুপাতে যদি প্রতি 3 দিন অন্তর একটা করে বিশাল গোশালা খোলা হয় তাও ভারতের সব গরুকে জায়গা দেওয়া সম্ভব নয়। গোশালাগুলোর অবস্থা গিয়ে দেখুন, ফান্ডের অভাবে সেখানে গরু না খেতে পেয়ে মরে। তার মানে বাস্তব সত্যটা হলো এই ডেইরি মার্কেট বা দুধের ব্যবসা কোনোদিন এক্সিস্টই করতে পারবে না যদি না ব্যাকগ্রাউন্ডে এই স্লটারিং বা মাংসের মার্কেটটা না থাকতো। এই কারণেই ভারত বিশ্বের মধ্যে বিফ বা গোমাংস রপ্তানিতে অন্যতম শীর্ষস্থানে। এবার কিছু অতি চালাক আসবে জ্ঞান দিতে, আরে ওটা তো মহিষ বা মোষের মাংস, গরুর নয়। বাহ, কি চমৎকার হিপোক্রেসি! যারা একটা গরুকে মাতা বলে পুজো করছে তারা নিজের স্বার্থে একই প্রজাতির অন্য একটা অবলা প্রাণী মোষকে কেটে সাবার করতে দ্বিধাবোধ করছে না। ধর্মের নামে এই সিলেক্টিভ দয়া দেখাতে আপনাদের লজ্জা করে না? আপনি যদি সত্যিই চান যে গোহত্যা বন্ধ হোক, আপনার শরীরে যদি সত্যিই খাঁটি গরুর প্রতি দরদ থাকে তবে আপনার নিজের চায়ের কাপ আর দুধের গ্লাসটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। দুধ খাওয়া বন্ধ করুন,
যেদিন দুধের ডিমান্ড জিরো হবে সেদিন দুধের ব্যবসাও বন্ধ হবে, আর ব্যাকগ্রাউন্ডে স্লটারিং মার্কেট এমনিতেই ধসে যাবে। কিন্তু আপনি নিজে প্রতিদিন খাঁটি দুধ খেয়ে ডেইরি ইন্ডাস্ট্রিকে স্পন্সর করবেন, আর যে খামারি বাধ্য হয়ে গরু বিক্রি করছে তাকে তার দিকে হিন্দু নামের কলঙ্ক বলে আঙুল তুলবেন। এর চেয়ে বড় হিপোক্রেসি আর ভণ্ডামি আর দ্বিমুখী নীতি এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি জানি এই ভিডিওটি তথাকথিত কোনো পক্ষেরই পছন্দ হবে না, কারণ আমি এখানে না পশু হত্যার পক্ষে বলেছি, না এই ধর্মের চামচাগিরি করতে গিয়ে বলেছি যে পশু হত্যা করা উচিত নয়, গো হত্যা করা উচিত নয়। আমি বলেছি ওই অবলা প্রাণীগুলোর পক্ষে যাদেরকে আপনারা নিজেদের ধর্মের রাজনীতির দাবার খুঁটি বানিয়েছেন। একটা ধর্ম নিজের মতো করে কিছু প্রাণীকে কাটে, অন্য ধর্ম নিজের স্বার্থে অন্য প্রাণীকে মারে। যদি আপনারা সত্যিই পশু হত্যা বন্ধ করতে চান তবে সমস্ত পশু হত্যা বন্ধের দাবি তুলুন। আর বিশেষ করে যারা গো হত্যা বন্ধের জন্য দাবি জানাচ্ছেন, বুক চাপড়ে চেল্লাচ্ছেন, তারা আগে নিজের প্লেটের দিকে একটু তাকান, সেখানে চামচ দিয়ে যেটা খাচ্ছেন সেটার রং লাল কিনা। ডেইরি প্রোডাক্টের নামে পরোক্ষভাবে গরুর উপর হওয়া অত্যাচারকে সাপোর্ট করা বন্ধ করুন, তারপর নিজেকে প্রকৃত ধার্মিক বলে দাবি করতে আসবেন, তার আগে নয়। আসলে এই ধর্মের ধ্বজাধারীদের কাছে কোনো প্রাণের মায়া নেই, এদের করুণা নীতি শুধুমাত্র ধর্মগ্রন্থের কয়েকটা পাতার আর ইন্টারনেটের কমেন্ট বক্সে সীমাবদ্ধ। এদের সাথে লজিক দিয়ে তর্ক করা আর পাথরের দেয়ালে মাথা ঠোকা একই ব্যাপার, এদেরকে বোঝানো অসম্ভব। তাও সমাজের এই নগ্ন হিপোক্রিসিটাকে সামনে আনা দরকার ছিল, তাই ভিডিওটা বানালাম। ভালো লাগলে শেয়ার করবেন, আর মগজে লজিক থাকলে একটু ঠান্ডা মাথায় ভাববেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।